ফিরে এলাম বিরতির পর। এবার আমরা যেদিকে চোখ রাখবো, রাজ্যে যখন সামনে পঞ্চায়েত নির্বাচন এবং এই পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে বা পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জায়গা থেকে যেমন ভোট সন্ত্রাসের অভিযোগ তুলছেন বিরোধীরা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারে একটা বিরূপ ছবি দেখছি। বিরূপ ছবি উঠে আসছে কদমতলা থেকে। কদমতলায় বাজার একই এবং সেই বাজার সভায় একই দিনে প্রচার অভিযান চালাচ্ছে বা অর্থাৎ প্রচার সভা করছে শাসক দল বিজেপি এবং অন্যদিকে বিরোধীরা অর্থাৎ সিপিএম। এবং সেই একই যেমনটা জানাচ্ছি যে কদমতলা বাজারে, সেই কদমতলা বাজারে একই জায়গায় এবং একই মঞ্চ থেকে প্রথমে কিন্তু সেই ছবিটা আমরা দেখে নেব। একেবারে যেমন শাসক দল রয়েছে বিজেপি, তারা যেরকম নির্বাচনী প্রচার চালাচ্ছে পঞ্চায়েতকে লক্ষ্য করে, তেমন সিপিএম অর্থাৎ বিরোধীরা তারাও কিন্তু সেই একই সভা থেকে তাদের নির্বাচনী প্রচার চালাচ্ছে। এবং কি জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা, সেখানে তিনি উপস্থিত ছিলেন, সেই নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন এবং তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। গ্রামীণ মানুষের যে ভিড় এখন আছে সে ভিড় নেই। আমাদের গ্রাম পঞ্চায়েতের আইনে গ্রাম সভা করা, কোন খাতে কোন ওয়ার্ড অর্ডারে কত অর্থ খরচ করা হয়েছে, কত বরাদ্দ করা হয়েছে এবং কিভাবে খরচ করা হয়েছে এটা লিপিবদ্ধ করা বাধ্যতামূলক। থার্ড পার্টি অডিট, শুধু সরকারের অডিট ডিপার্টমেন্টের হিসাব নিকাশ পরীক্ষা করা না, থার্ড পার্টি সেই জায়গায় তৃতীয় ব্যক্তি তারাও কোন পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েতের খাতা দেখতে পারেন, হিসাব দেখতে পারেন, হিসাব চাইতে পারেন, জবাবদিহি করাতে পারেন। আজকে ত্রিপুরাজ্যের মধ্যে এইগুলো হচ্ছে। এতক্ষণ শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা, তিনি ঠিক কি জানাচ্ছেন। এবং পাশাপাশি যেমনটা জানাচ্ছিলাম সেই একই মঞ্চে কিন্তু প্রচার অভিযান অর্থাৎ নির্বাচনী প্রচার চালিয়েছে শাসক দল বিজেপি এবং সেখানে উপস্থিত ছিলেন মাইনরিটি সেলের সভাপতি বিল্লাল মিয়া। তিনি কি জানাচ্ছেন শুনবো। এবং পঞ্চায়েত মেম্বার আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা সারা রাজ্যে শুধু তাই নয় যে বিনা প্রতিদ্বন্দ্বিতা দেওয়া হয়েছে তাই নয়, আজকে যাদেরকে প্রার্থী দিচ্ছে পুরো ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। শুধু তাই নয়, আজকের দিনে সিপিএম কংগ্রেসের এই দৃষ্টিকোণ হওয়ার পিছনে মূল কারণ হলো জেলা সভাপতি বলেছেন, তারপরও আমার কিছু বলতে হয়। চিরটা জীবন কংগ্রেস সিপিএম এ লড়াই করেছি, জনমানুষ লড়াই করেছে। 2018 আগে ত্রিপুরা রাজ্যে বিজেপি নামক দলটা, আজকে জয়ী দলের সাথে আমরা রয়েছি। যে দল সেখানে নরেন্দ্র ভাই মোদী সরকারটা সরকার বিচার সেই মন্ত্র নিয়ে এবং কিশোর যুবক মহিলা গরিব 4 শ্রেণীর জনমানুষকে সামনে নিয়ে যে মন্ত্র নিয়ে আমরা দলটা করছি, সেই দলের মধ্যে আজকে ত্রিপুরার মানুষ আমাদের সঙ্গে রয়েছে, যেটা প্রমাণ হলো গত লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে আজকে যদি বলা হয় যে ত্রিপুরা রাজ্যে 4 লক্ষের উপরে পূর্ব আসনে জয় হয়েছে ভারতীয় জনতা পার্টি, পশ্চিম আসনে 6 লক্ষের উপরে বুথে জয় হয়েছে ভারতীয় জনতা পার্টি। জয় হওয়ার পিছনে যে মন্ত্র ছিল সেই মন্ত্র ছিল এই 18 পূর্বের কথাটা আমি এই কারণে বলছিলাম, আমার বিলম্বের রাজনৈতিক জন্ম। একেবারে শুনলেন শাসক দলের মাইনরিটি সেলের সভাপতি বিল্লাল মিয়া, তিনি কি জানাচ্ছেন। একদমই একই জায়গা থেকে অর্থাৎ কদমতলা বাজার, সেই বাজারের একই নির্বাচনী সভা, একই নির্বাচনী মঞ্চ, সেই একই মঞ্চ থেকে শাসক এবং বিরোধী উভয় দলের নেতারাই কিন্তু একে অপরকে বিঁধলেন। তারা রাজনৈতিক আক্রমণ শানালেন। এই আক্রমণ, রাজনৈতিক আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে থেকেই এই বিরল ছবির সাক্ষী থাকলো কদমতলা। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।